আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ৮ জুন ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী রাজনীতিবিদ, যিনি ৮ আগস্ট ২০২৪ সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণা পথিকৃৎ হিসেবে কাজ করার জন্য ইউনূসকে ২০০৬ সাল থেকে নোবেলের শান্তি পুরস্কার ভূষিত করা হয়। ইউনূস আরও বেশি কয়েকটা জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে, যার মধ্যে রয়েছে ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদক অফ ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেসনাল স্বর্ণপদক। ডক্টর মোহাম্মদ ইউনূস ২০১২ সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়াম ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। এই পদে তিনি ২০১৮ সাল পর্যন্ত অতি প্রতিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ও অধ্যাপক ছিলেন। তিনি তার আর্থিক কাজের সাথে সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশনা করেছেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ডের সদস্য এবং ক্ষুদ্র ঋণকে সমর্থন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২২ সালে তিনি স্পোর্টস উন্নয়নে সহায়তা করার জন্য স্পোর্টস ফর ডেভেলপমেন্ট আন্দোলনে অংশগ্রহণ হিসেবে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে সাথে শেখ হাসিনা পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আদেশ দেন। ছাত্রনেতাদের আহ্বানে সাড়া দিয়ে তার সরকার বাংলাদেশের সংবিধান সংশোধনের খসড়া তৈরির জন্য একটি সাংবিধানিক সংস্কার কমিশন নিয়োগ করেছেন, যা একটি গণপরিষদের সমবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৪ সালে তার নাম ৫০০ মুসলিম প্রভাবশালীদের মধ্যে তার নাম যুক্ত করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবা।